আমি মাংস কষা করবো। দেখুন আলুগুলো মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তেলটা গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তার মধ্যে মাংসগুলোর মধ্যে টক দই দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে এসে দিয়ে দিলাম, জিরা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আদা রসুন আর লঙ্কার গুঁড়ির পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে মাংসগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে গিয়ে একটু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে আবার একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ঢেকে দেওয়ার পরে মাংসটা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে একটু নাড়িয়ে দিয়ে একটু মশলা দিয়ে দেবো, গরম মশলা। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। আবার নাড়িয়ে নিয়ে তারপরে মাংস রেডি, আমি নামিয়ে নিচ্ছি।